বারাসতের বিভিন্ন মণ্ডপে খাদ্য এবং সর্বদাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ মানুষের উদ্দেশ্যে কি বললেন? আমরা জানি যে আমাদের এবারে এই ছাত্রদল বন্দি শৈশব মানে ছোটবেলাকে কিভাবে আটকে রাখে সেইটাকে দেখাবার চেষ্টা করি। আপনারা তো জানেন যে আগামীকাল ভাতৃদ্বিতীয়া এবং রাত 12টা অবধি মাকে আমরা সঙ্গে পাবো। তাই আমাদের এই শেষ বেলায় আমাদের যে আফসোস অতি আফসোস আছে যে আমরা সবাই মিলে ঠাকুরটা একবার দেখে নিই, মায়ের মন্দিরে মার কাছে একবার প্রার্থনা করি। এবং আমি মনে করি যে আমাদের দীপাবলির তো আজকে শেষ, কেন কালকে সকালবেলায় ভাতৃদ্বিতীয়া আছে, বোনেরা ভাইদের ফোঁটা দেবে, 12টা অবধি আমরা সময় পাবো। মানে দেবী দুর্গা বিসর্জিত হওয়ার পরে আমরা খানিকটা বিষাদগ্রস্ত হয়েছিলাম। মা আমাদের আসলেন, মা বিসর্জিত হলেন, চলে গেলেন, আমাদের একটু হৃদয়ে দুঃখ ছিল। কিন্তু মা কালী যখন আসলেন অন্য রূপে, একদিকে শক্তির আরাধনা, একদিকে আলোর উৎসব, দুটোর মেলবন্ধনে মা আমাদের মধ্যে এসছে। আলোর উৎসবটা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের তমসাচ্ছন্ন অন্ধকারময় জীবন থেকে যাতে আলো বর্তিকা আমাদের সামনে আসে। আর মহাশক্তির আরাধনা আমরা এই জন্য করি যে মহাশক্তি আমাদের সাহস দিই। আমি মনে করি যে রেজিমেন্ট ক্লাব তার ধারাটাকে বজায় রেখে, একদিকে আপনারা জানেন এই উৎসবটা শক্তির আরাধনা, আবার একটা আলোর উৎসব, দুটোর মেলবন্ধনে এই উৎসবটা। এবং আমরা সবাই চাই যে মানুষ দেখবেন বেশি করে আসছে, তার কারণ হচ্ছে আগামীকাল ভাতৃদ্বিতীয়া আর রাত 12টার পরে আর দেখা যাবে না। সেই জন্য শেষ সুযোগে মানুষ আসছেন সবার কাছে যে বেশি করে মাকে কতটা আগলে রাখা যায়, যেন শুভ দিনে মাঠে আরো বেশি সময় থাকতে হবে। সবাই ভালো থাকবেন। দীপাবলির শুভেচ্ছা এবং আলো শক্তির উৎসবে সেই শক্তি মায়ের কাছে আমরা প্রার্থনা করি, মা আমাদের সাহস দাও, আমাদের শক্তি দাও, যাতে বলিয়ান হয়ে মানুষের মাঝে থেকে মানুষের জন্য যেন কিছু ভাবতে পারি। সবাই ভালো থাকবে।